আমাদের সারা জীবনটাই গুরু অনুগ্রহময়। আমাদের এই জীবনটা অনুগ্রহময়, গুরু কৃপাময়। এই জন্য শ্রীজীব গোস্বাইপাদ লিখছেন, শ্রীজীব গোস্বাইপাদ বলছেন যে এই যে গুরু প্রশস্তি হলো সামান্য কৃপা, আর বিশেষ কৃপা হলো মন্ত্র দীক্ষা। এবার আমাদের মনে একটা প্রশ্ন জাগে, তাহলে আমরা কেমন গুরুর কাছে দীক্ষা নেব, কার কাছে দীক্ষা নেব? তো গুরু আমি কার উপযুক্ত, এটা কি করে বুঝব? সর্বজনীনভাবে আমরা দেখতে পাই, প্রথম হচ্ছে কর্মী গুরু, এরপর জ্ঞানী গুরু, যোগী গুরু, এবং সর্বশেষ হচ্ছেন ভক্তিগুরু বা প্রেমিক গুরু। এইবার আমাদের যেমন যেমন অভিলাষ, আমাদের গুরুচরণটাও সেমন বা তেমনভাবেই করতে হবে। যারা ভক্তিকামী, স্বর্গাদি লোভ, স্বর্গ ভোগের যাদের অভিলাষ আছে, যাদের স্বর্গভোগের বাঞ্ছা করেন, তাদের জন্য কর্মীগুরুর আশ্রয় নিতে হবে। তারা যেন কর্মীগুরুকে আশ্রয় করেন। এরপর যারা মুক্তিকামী, যারা মুক্তি লাভের জন্য গুরু কৃপা চান, তারা যোগী এবং জ্ঞানী গুরুর আশ্রয় নেবেন। যারা মুক্তিকামী তারা যোগী এবং জ্ঞানী গুরুর আশ্রয় নেবেন। এবং যারা প্রেম এবং শ্রী ভগবানের পাদ পদ্ম পাবার, প্রেম সেবা পাবার অভিলাষ নিয়ে যারা গুরু কৃপা পেতে চান, তারা ভক্তিগুরু বা প্রেমিক গুরুর আশ্রয় গ্রহণ করবেন। এটাই শাস্ত্রীয় সিদ্ধান্ত। আমরা জানলাম কেমন গুরুর কৃপা নেব বা গুরুচরণে মন্ত্র দীক্ষা নেব, এরকম